আগের পর্বে এই ড্রেসটি কাটিং করে দেখিয়েছি, এখন চলে যাব সেলাই পর্বে। প্রথমেই আমি পাইপিনের জন্য দুটি টুকরো কাপড়কে একসঙ্গে সেলাই করে নিচ্ছি। এবার কাপড়টিকে কোনাকুনিভাবে একটি ভাঁজ দিয়ে নিব। মাঝখান থেকে কাপড়টি কাটিং করে নিচ্ছি। এবার কাপড়টিকে আরো দুটি ভাঁজ দিয়ে ছোট করে নিলাম। এই ভাঁজটি না দিলেও কোনো সমস্যা নেই, তবে আমি একটু ভাঁজ দিয়ে নিয়েছি। এবার 1.25 ইঞ্চিতে মার্কিং করে কাপড়টিকে কাটিং করে নিব। এভাবে আমাদের যতটুকু পাইপিনের কাপড় প্রয়োজন আমরা কাটিং করে নিব। এবার প্রথমে ব্যাক পার্টের হাফ বডির অংশ দুটিকে রেডি করে নিব। ভিডিওটি ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন, এখানে আমি বাড়তি কাপড়টুকু মূল মাপের বাইরের দিকে দুটি ভাঁজ দিয়েছি এবং আরেকটি অংশে মূল মাপের ভিতর দিকে কাপড়টিকে 2 ভাঁজ দিয়েছি। এবার ভাঁজ অনুযায়ী কাপড় দুটোকে সেলাই করে নিব। গলার দিক থেকে যে বাড়তি কাপড়গুলো বের হয়ে আছে সেগুলোকে কেটে সমান করে নিব। এবার জামার সামনের এবং পেছনের পার্ট দুটিকে একসাথে নিয়ে শোল্ডার জয়েন করে নিব। এই যে আমাদের শোল্ডার জয়েন্ট করা কমপ্লিট হয়ে গেছে, এখন গলায় পাইপিং করে নিব। হাফ বডি এবং পাইপিনের কাপড় দুটোকেই উল্টো পাশে রেখে চিকন করে একটি সেলাই দিয়ে নিব। এ পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এ পর্যায়ে পাইপিনের কাপড়টিকে সোজা পাশে এনে 2 ভাঁজ দিয়ে মুড়িয়ে সেলাই করে নিব। এই যে দেখুন, গলার পাইপিং করা কমপ্লিট হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা হাতার পাইপিংগুলোকেও কমপ্লিট করে নিব। এবার হাফ বডির নিচের অংশের কাপড়গুলোকে কুচি দিয়ে নিতে হবে। এবার হাফ বডি এবং কুচির কাপড়টিকে একসাথে সেলাই করে নিব। এর জন্য হাফ বডির কাপড়টিকে সোজা পাশে এবং কুচির কাপড়টিকে উল্টো পাশে রেখে সেলাইটি করতে হবে। এবার কাপড়টির সোজা পাশে একটি চাপ সেলাই দিয়ে নিব। এই যে আমাদের একটি লেয়ার লাগানো কমপ্লিট হয়ে গেছে, পরবর্তী লেয়ারটিও ঠিক একই নিয়মে অফ ক্যামেরায় লাগিয়ে নিয়েছি। আর এখানে ড্রেসটির লম্বা আছে 17.5 ইঞ্চি, হাফ ইঞ্চি মুড়িয়ে সেলাই করার পর 17 ইঞ্চি টিকবে। একই নিয়মে অফ ক্যামেরায় ড্রেসের পেছনের অংশের লেয়ারগুলো লাগিয়ে কমপ্লিট করেছি। ড্রেসের ভালো ফিটিংসের জন্য দুটি বেল্ট তৈরি করে নেব। বেল্ট তৈরি করা খুবই সহজ। একটি কাপড়কে প্রথমে 2 ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি এবং শেষের দিকে একটু রাউন্ড শেপ করে দিয়েছি। তারপর কাপড়টিকে উল্টে নিয়ে নখের সাহায্যে একটু ঘষা দিলেই হয়ে গেল। এবার বেল্টের কাপড়টিকে কোমরের পাশে রেখে জামার সাইড সেলাই করে নিব। যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে রাখবেন, আর যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অলে দিয়ে রাখবেন। এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করা মাত্রই নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে।